সে যে বাঘ সেই ঘুমন্ত ছেলেটার ঘাড়ে পড়বে কি মাটিতে পড়ে হাসতে হাসতে পেট ফেটে মরে আর কি হাসি সে কি ধুম বাঘের হাসি তো ভূতর কাতুকুতু ছাড়ে না বাঘও না হাসি তো ভূতণ্ড কাতুকুতু ছেড়ে না বাঘও না হেসে পারে না ভুতুরে কাতুকুতু ঠেলায় বাঘের কোথায় খিদে আর কোথায় কি ওই যে ন্যাংলা ছেলেটা এতক্ষণ মন্দিরে রোয়াকে ঘুমাচ্ছিল হাসির শব্দ শুনে তার তো ঘুমটা মাথায় উঠে গেছে একেবারে ধরফরিয়ে উঠে পড়ছে উঠি দেখে কি একটা বাঘ মাটির ওপর গোড়াগড়ি খাচ্ছে আর বদম হাঁটছে দেখি মার ছুট অমনি সেই ছেলে মানুষ ভুট্টা বাঘের হাসির চেয়েও জোরে চিৎকার করে হাঁক পড়ল এই এই ভাই নেড়ে পালাস না আমি তো খাবো না আমি বাঘটার ফিন্ডি টপকাবো ছেলেটা তো ছুটছে থাম তো খেয়ে গেছে থমকে দাঁড়িয়ে চোখ কষলে দেখে কি রে বাবা কেউ কোথাও নেই অথচ কথা বলল কে ছেলেটাকে অমন ভয়ে ভয়ে তাকাতে দেখে ভুট্টা আবার বলল আমার কাছে আয় না আমি তোকে কিছু বলবো না আমি তোর বন্ধু রে ছেলেটা তো আরো ঘাবড়ে গেল হাদার মতো ফেল ফেল করে এদিকে ওদিকে দেখতে লাগলো এবার ভুট্টা বলল ঠিক আছে তোকে আসতে হবে না আমি যাচ্ছি বলে কাতুকুতু থামিয়ে বাঘের পেটে ক্যাচ করে একটা কোতরা যাতেই বাঘ লাফ মেরেছে যতই হোক সে তো বাঘ তার ঘাড়ে যে ভূত চেপেছে সে কি আর অসদস্য বোঝে তাই সে লাফ মেরে আবার ছেলেটাকে থাবা মারতে গেছে ছেলেটা দাঁড়ায় মার ছুটতে সামনে একটা মস্ত গাছ দেখে তর করে উঠে পড়লো উঠে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো বাঘ বাঘ এবার ভুট্টা বাঘের ওপর ভীষণ রেগে গেল বাঘের গালে ঠাস করে একটা চর কষিয়ে বাঘের নাকের ভিতর আঙ্গুল ঢুকিয়ে খোসা মারলো এই বাঘের হাসি পেয়ে গেছে হাসিটা যেই নাক দিয়ে বেরোবে করে অমনি ভুট্টা ঘাড়ের পেটের তলায় সুরসুরি দিয়ে যাচ্ছে বাঘের হাসি যাচ্ছে আটকে হাসতে গিয়ে হা হা করে হেসে ফেলে মাটিতে গড়িয়ে পড়ছে কি ফাঁদেই না পড়লো বাঘটা ওই গাক গাক হাসি আর ছেলেটা ওই বাঘ চিৎকার শুনে কার চোখে আর ঘুম থাকে সবাই দূর ফুরিয়ে উঠে পড়েছে কেউ জানালা দিয়ে উকি মারে কেউ দরজা ধারে আড়ি পাতে কেউ কি একটা ছেলে গাছের ওপর বসে পাক পাক করে বলে তার স্বরে চিৎকার করছে আর একটা বাঘ হাউ কাউ করে মাটির ওপর গড়াগড়ি খাচ্ছে সবাই তো এ কি কাণ্ড রে বাবা সে আর জানাচ্ছে যে একটা ছেলে মানুষ ভূত বাঘের ঘাড়ে চেপে এই কাণ্ড করছে সেই পাহাড়ে তখন এক সাহেব শিকারী এসেছিল এই বাঘটাকে মারতে সাহেব তো বাঘের হাঁক ডাক শুনে গমমট করে বন্দুক নিয়ে বেরিয়ে এসেছে অন্ধকারে বন্দুকের নলটা বাঘের দিকে তাক করতে গিয়ে কোনো দিকে যে করছে সাহেব নিজেও বুঝতে পারছে না কিন্তু ভূতটা ঠিক দেখতে পেয়েছে ছেলে মানুষ ভূত তো বন্দুকটা দেখে এমন ভয় পেয়ে গেল ভাবলো ওই বন্দুকের গুলি বুঝি তারই গায়ে লাগলো তাই সে বাঘের ঘাট থেকে চট করে নেমে ঘা করে ছুটে গিয়ে ওই শিকারীর ঘাড়ে চেপে বসলো চেপি তাকে দে কাতকুত উরি বাস শিকারী কি হাসতে শিকারীর হাত থেকে বন্দুকটা ছিটকে পাহাড় থেকে পড়লো খাদে
কত নিচে যে পড়লো সে দেখাই গেল না। সে ফাঁকে বাঘ মেরেছে এক বোম্বাই লাফ। এক লাফে পাহাড় ছাড়িয়ে নদী ডিঙিয়ে গাছের পোকরা দিয়ে একেবারে বনের ভিতর লুকিয়ে পড়লো। সে লুকালো আর বেরোবে না। আর বাচ্চা ভুট্টা শিকারি হারে সেই যে চাপলো আর নামতে চায় না, সুরসুরি দেয় আর শিকারি হি হি করে হাসতে হাসতে মরে যায়। শেষকালে এই যে ন্যাংলা মতো ছেলেটা বাঘের ভয়ে গাছে উঠে লুকেছিল সে নেমে এলো। নেমে সাহেব শিকারির সামনে এসে দাঁড়ালো। শিকারি তবু হাসি থামাবে না। শিকারিকে অমন করে হাসতে দেখে ভাবতে লাগলো, কিরে বাবা, সাহেবটা বাঘ মারতে গিয়ে শেষ পাগল হয়ে গেল নাকি? সাহেবের কাণ্ড দেখে নিজেও ফিক হয়ে হেসে ফেলল। সে ফিক করে হাসতেই সাহেবের ঘাড়ে বসে অদৃশ্য সেই ছেলে মানুষ ভুট্টা হিহি করে হেসে উঠল। ফট করে কথা উঠল, আহ কি মিষ্টি মিষ্টি হাসি তোর, আয় আমরা কাছে দুজন গলা জড়িয়ে নিচে নিচে হাসি। এই নাকি নাকি তুই যে শুন, ছেলেটা মুখে হাসি আটকে গেছে। ওরে বাবা, ভূত বলে ছেলেটা এমন ছোট ছুটলো, তবে আর ধরে কারো সাধ্যি। তাকে ছুটতে দেখে সেই ছেলে মানুষ ভুট্টা সাহেবের ঘাড় থেকে জট করে নেমে ছেলেটার পিছু পিছু ছুটে হাঁকতে লাগলো, ভয় নেই ভয় নেই, আমি তোর বন্ধু, দাঁড়িয়ে পড়। আর দাঁড়ায় ভূতের ভয় একদম যাওয়ার। তাই পেছনে ছুটতে ছুটতে ছেলে মানুষ ভুট্টা সে কোথায় হাওয়া হয়ে গেল, আর খোঁজ পাওয়া গেল না। শুধু দেখা গেল সেই সাহেব শিকারি হাস থামিয়ে বুদ্ধুর মতো একটু এদিক ওদিক দেখছে আর নিজের গালে হাত বুলিয়ে ভাবছে, এ কেমন করে হলো? এই দেখলুম বাঘ হয়ে গেল ভূত, তাজ্জব ব্যাপার। ভূত হয়ে গেছে, ভূত হয়ে বাঘের ওপর তার সে কি ভয়ানক রাগ। ভাবলো, একবার শয়তানটাকে ফেললে হয় এমন শিক্ষা দেব যে মানুষ খাওয়া তার জন্মের মতো ঘুচে যাবে। সেই সুযোগ এখনো পেয়ে গেছে সে। সে বাঘের পেছনে ঘাপটি মেরে ঘুরতে লাগলো। হঠাৎ হলো কি, এক জায়গায় এসে বাঘটা আচমকা থমকে দাঁড়িয়ে পড়ল। কেন? দেখলো কি মানে একটা মন্দির। মন্দিরের দুয়ারের কাছে একটা বড় রোয়াক। সেই রোয়াকে একটা ন্যাংলা সুটকোর মতো একটা ছেলে সেরা খাতা মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। আর দেখতে দেখতে বাঘের নোলা দিয়ে টস টস জল গড়াতে লাগলো, লেজি সপ সপ করে ঢুকতে লাগলো। ভুট্টা তো বুঝতে পেরেছে বাঘের মনের কথা, সেও তৈরি। হঠাৎ চোখের পলকে বাঘটা সেই হালুম করে ছেলেটার গাড়ে পড়বে বলে লাফ দিয়েছে। ভুট্টা কি করেছে তার আগে লাফিয়ে উঠে বাঘের ঘাড়ে চেপে পড়েছে। চেপেই বাঘের পেটে এসা কাতুকুতু দিয়েছে। যে বাঘ সেই ঘুমন্ত ছেলেটার ঘাড়ে পড়বে কি মাটিতে পড়ে হাসতে হাসতে পেট ফেটে মরে। আর কি হাসি, সে কি ধুম। বাঘের হাসি তো ভূতর কাতুকুতু ছাড়ে না। বাঘও না হাসি তো ভূতণ্ড কাতুকুতু ছেড়ে না। বাঘও না হেসে পারে না। ভুতুরে কাতুকুতু ঠেলায় বাঘের কোথায় খিদে আর কোথায় কি। ওই যে ন্যাংলা ছেলেটা এতক্ষণ মন্দিরের রোয়াকে ঘুমাচ্ছিল, হাসির শব্দ শুনে তার তো ঘুমটা মাথায় উঠে গেছে। একেবারে ধরফরিয়ে উঠে পড়ছে। উঠেই দেখে কি একটা বাঘ মাটির ওপর গোড়াগড়ি খাচ্ছে আর বদম হাসছে। দেখি মার ছুট। অমনি সেই ছেলে মানুষ ভুট্টা বাঘের হাসির চেয়েও জোরে চিৎকার করে
হাঁক পড়ল, এই এই ভাই, নেই রে, পালাস না, আমি তো খাবো না, আমি বাঘটার ফিন্ডি টপকাবো। ছেলেটা তো ছুটছে থাম তো খেয়ে গেছে। থমকে দাঁড়িয়ে চোখ কষলে দেখে, এ কি রে বাবা, কেউ কোথাও নেই, অথচ কথা বলল কে? ছেলেটাকে অমন ভয়ে ভয়ে তাকাতে দেখে ভূতটা আবার বলল, আমার কাছে আয় না, আমি তোকে কিছু বলবো না, আমি তোর বন্ধু রে। ছেলেটা তো আরো ঘাবড়ে গেল, হাদার মতো ফেল ফেল করে এদিকে ওদিকে দেখতে লাগলো। এবার ভূতটা বলল, ঠিক আছে, তোকে আসতে হবে না, আমি যাচ্ছি বলে কাতুকুতু থামিয়ে বাঘের পেটে ক্যাচ করে একটা কোতরা, যাতেই বাঘ লাফ মেরেছে। যতই হোক সে তো বাঘ, তার ঘাড়ে যে ভূত চেপেছে সে কি আর অসদস্য বোঝে? তাই সে লাফ মেরে আবার ছেলেটাকে থাবা মারতে গেছে। ছেলেটা দাঁড়ায়, মার ছুটতে সামনে একটা মস্ত গাছ দেখে তর করে উঠে পড়লো। উঠে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো, বাঘ বাঘ। এবার ভূতটা বাঘের ওপর ভীষণ রেগে গেল। বাঘের গালে ঠাস করে একটা চর কষিয়ে বাঘের নাকের ভিতর আঙ্গুল ঢুকিয়ে খোসা মারলো। এই বাঘের হাসি পেয়ে গেছে। হাসিটা যেই নাক দিয়ে বেরুবে করে অমনি ভূতটা ঘাড়ের পেটের তলায় সুরসুরি দিয়ে যাচ্ছে। বাঘের হাসি যাচ্ছে আটকে, হাসতে গিয়ে হা হা করে হেসে ফেলে মাটিতে গড়িয়ে পড়ছে। কি ফাঁদেই না পড়লো বাঘটা ওই গাক গাক হাসি আর ছেলেটা ওই বাঘ চিৎকার শুনে কার চোখে আর ঘুম থাকে? সবাই দূর ফুরিয়ে উঠে পড়েছে। কেউ জানালা দিয়ে উঁকি মারে, কেউ দরজা ধারে আড়ি পাতে, কেউ কি একটা ছেলে গাছের ওপর বসে পাক পাক করে বলে তার স্বরে চিৎকার করছে। আর একটা বাঘ হাউ কাউ করে মাটির ওপর গড়াগড়ি খাচ্ছে। সবাই তো এ কি কাণ্ড রে বাবা! সে আর জানাচ্ছে যে একটা ছেলে মানুষ ভূত বাঘের ঘাড়ে চেপে এই কাণ্ড করছে। সেই পাহাড়ে তখন এক সাহেব শিকারী এসেছিল এই বাঘটাকে মারতে। সাহেব তো বাঘের হাঁক ডাক শুনে গমমট করে বন্দুক নিয়ে বেরিয়ে এসেছে। অন্ধকারে বন্দুকের নলটা বাঘের দিকে তাক করতে গিয়ে কোনো দিকে যে করছে সাহেব নিজেও বুঝতে পারছে না, কিন্তু ভূতটা ঠিক দেখতে পেয়েছে ছেলে মানুষ ভূত তো। বন্দুকটা দেখে এমন ভয় পেয়ে গেল, ভাবলো ওই বন্দুকের গুলি বুঝি তারই গায়ে লাগলো। তাই সে বাঘের ঘাট থেকে চট করে নেমে ধা করে ছুটে গিয়ে ওই শিকারির ঘাড়ে চেপে বসলো। চেপি তাকে দে কাতকুত। উরি বাস, শিকারি কি হাসি! হাসতে হাসতে শিকারির হাত থেকে বন্দুকটা ছিটকে পাহাড় থেকে পড়লো খাদে। কত নিচে যে পড়লো সে দেখাই গেল না। সে ফাঁকে বাঘ মেরেছে এক বোম্বাই লাফ। এক লাফে পাহাড় ছাড়িয়ে নদী ভেঙে গাছের ফোকরা দিয়ে একেবারে বনের ভিতর লুকিয়ে পড়লো। সে লুকালো আর বেরোবে না। আর বাচ্চা ভূতটা শিকারি ঘাড়ে সেই যে চাপলো আর নামতে চায় না, সুরসুরি দেয় আর শিকারি হি হি করে হাসতে হাসতে মরে যায়। শেষকালে এই যে ন্যাংলা মতো ছেলেটা বাঘের ভয়ে গাছে উঠে লুকেছিল সে নেমে এলো। নেমে সাহেব শিকারির সামনে এসে দাঁড়ালো। শিকারি তবু হাসি থামাবে না। শিকারিকে অমন করে হাসতে দেখে ভাবতে লাগলো, কিরে বাবা, সাহেবটা বাঘ মারতে গিয়ে শেষ পাগল হয়ে গেল নাকি? সাহেবের কাণ্ড দেখে নিজেও ফিক হয়ে হেসে ফেলল। সে ফিক করে
হাসতেই সাহেবের ঘাড়ে বসে অদৃশ্য সেই ছেলে মানুষ ভূতটা হিহি করে হেসে উঠল। ফট করে কথা উঠল, আহ কি মিষ্টি মিষ্টি হাসি তোর, আয় আমরা কাছে। দুজন গলা জড়িয়ে নেচে নেচে হাসি। এই নাকি নাকি তুই যে, শুন। ছেলেটা মুখে হাসি আটকে গেছে। ওরে বাবা, ভূত বলে ছেলেটা এমন ছোট ছুটল, তবে আর ধরে কারো সাধ্যি। তাকে ছুটতে দেখে সেই ছেলে মানুষ ভূতটা সাহেবের ঘাড় থেকে জট করে নেমে ছেলেটার পিছু পিছু ছুটে হাঁকতে লাগলো, ভয় নেই ভয় নেই, আমি তোর বন্ধু, দাঁড়িয়ে পড়। আর দাঁড়ায়, ভূতের ভয় একদম যাওয়ার। তাই পেছনে ছুটতে ছুটতে ছেলে মানুষ ভূতটা সে কোথায় হাওয়া হয়ে গেল, আর খোঁজ পাওয়া গেল না। শুধু দেখা গেল সেই সাহেব শিকারি হাঁস থামিয়ে বুদ্ধুর মতো একটু এদিক ওদিক দেখছে আর নিজের গালে হাত বুলিয়ে ভাবছে, এ কেমন করে হলো? এই দেখলুম বাঘ হয়ে গেল ভূত, তাজ্জব ব্যাপার। ভূত হয়ে গেছে, ভূত হয়ে বাঘের ওপর তার সে কি ভয়ানক রাগ। ভাবলো, একবার শয়তানটাকে ফেললে হয় এমন শিক্ষা দেব যে মানুষ খাওয়া তার জন্মের মতো গুছে যাবে। সেই সুযোগ এখনো পেয়ে গেছে সে বাঘের পেছনে ঘাপটি মেরে ঘুরতে লাগলো। হঠাৎ হলো কি, এক জায়গায় এসে বাঘটা আচমকা থমকে দাঁড়িয়ে পড়লো। কেন? দেখলো কি, মানে একটা মন্দিরের দুয়ারের কাছে একটা বড় রোয়াক। সেই রোয়াকে একটা ন্যাংলা সুটকোর মতো একটা ছেলে ছেঁড়া খাতা মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। আর দেখতে দেখতে বাঘের নোলা দিয়ে টস টস জল গড়াতে লাগলো, লেজি সপ সপ করে ঢুকতে লাগলো। ভূতটা তো বুঝতে পেরেছে বাঘের মনের কথা, সেও তৈরি। হঠাৎ চোখের পলকে বাঘটা সেই হালুম করে ছেলেটার গায়ে পড়বে বলে লাফ দিয়েছে। ভূতটা কি করেছে, তার আগে লাফিয়ে উঠে বাঘের ঘাড়ে চেপে পড়েছে। চেপেই বাঘের পেটে এসা কাতুকুতু দিয়েছে। যে বাঘ সেই ঘুমন্ত ছেলেটার ঘাড়ে পড়বে কি, মাটিতে পড়ে হাসতে হাসতে পেট ফেটে মরে। আর কি হাসি, সে কি ধুম! বাঘের হাসি তো ভূতর কাতুকুতু ছাড়ে না। বাঘও না হাসি তো ভূতণ্ড কাতুকুতু ছেড়ে না, বাঘও না হেসে পারে না। ভুতুরে কাতুকুতু ঠেলায় বাঘের কোথায় খিদে আর কোথায় কি। ওই যে ন্যাংলা ছেলেটা এতক্ষণ মন্দিরের রোয়াকে ঘুমাচ্ছিল, হাসির শব্দ শুনে তার তো ঘুমটা মাথায় উঠে গেছে। একেবারে ধরফড়িয়ে উঠে পড়ছে। উঠেই দেখে কি, একটা বাঘ মাটির ওপর গোড়াগড়ি খাচ্ছে আর বদম হাসছে। দেখি মার ছুট। অমনি সেই ছেলে মানুষ ভূতটা বাঘের হাসির চেয়েও জোরে চিৎকার করে হাঁক পড়ল, এই এই ভাই, নেই রে, পালাস না, আমি তো খাবো না, আমি বাঘটার ফিন্ডি টপকাবো। ছেলেটা তো ছুটছে, থাম তো খেয়ে গেছে। থমকে দাঁড়িয়ে চোখ কষলে দেখে, এ কি রে বাবা, কেউ কোথাও নেই, অথচ কথা বলল কে? ছেলেটাকে অমন ভয়ে ভয়ে তাকাতে দেখে ভূতটা আবার বলল, আমার কাছে আয় না, আমি তোকে কিছু বলবো না, আমি তোর বন্ধু রে। ছেলেটা তো আরো ঘাবড়ে গেল, হাদার মতো ফেল ফেল করে এদিকে ওদিকে দেখতে লাগলো। এবার ভূতটা বলল, ঠিক আছে, তোকে আসতে হবে না, আমি যাচ্ছি বলে কাতুকুতু থামিয়ে বাঘের পেটে ক্যাত করে একটা কোতরা, যাতেই বাঘ লাফ মেরেছে। যতই হোক সে তো বাঘ, তার ঘাড়ে যে ভূত চেপেছে সে কি আর অসদস্য?
বোঝে, তাই সে লাফ মেরে আবার ছেলেটাকে থাবা মারতে গেছে। ছেলেটা দাঁড়ায়, মার সুর ছুটতে ছুটতে সামনে একটা মস্ত গাছ দেখে তর করে উঠে পড়ল। উঠে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো, বাঘ বাঘ। এবার ভূতটা বাঘের ওপর ভীষণ রেগে গেল। বাঘের গালে ঠাস করে একটা চর কষিয়ে বাঘের নাকের ভিতর আঙ্গুল ঢুকিয়ে খোঁচা মারলো। এই বাঘের হাসি পেয়ে গেছে। হাসিটা যেই নাক দিয়ে বেরোবে করে অমনি ভূতটা ঘাড়ের পেটের তলায় সুরসুরি দিয়ে যাচ্ছে। বাঘের হাসি যাচ্ছে আটকে, হাসতে গিয়ে হা হা করে হেসে ফেলে মাটিতে গড়িয়ে পড়ছে। কি ফাঁদেই না পড়লো বাঘটা ওই গাক গাক হাসি আর ছেলেটা ওই বাঘ বাঘ চিৎকার শুনে কার চোখে আর ঘুম থাকে। সবাই দূর ফুরিয়ে উঠে পড়েছে। কেউ জানালা দিয়ে উকি মারে, কেউ দরজা ধারে আড়ি পাতে, কেউ কি একটা ছেলে গাছের ওপর বসে বাঘ বাঘ করে বলে তার স্বরে চিৎকার করছে। আর একটা বাঘ হাউ কাউ করে মাটির ওপর গড়াগড়ি খাচ্ছে। সবাই তো এ কি কাণ্ড রে বাবা। সে আর জানাচ্ছে যে একটা ছেলে মানুষ ভূত বাঘের ঘাড়ে চেপে এই কাণ্ড করছে। সেই পাহাড়ে তখন এক সাহেব শিকারী এসেছিল এই বাঘটাকে মারতে। সাহেব তো বাঘের হাঁক ডাক শুনে গমমট করে বন্দুক নিয়ে বেরিয়ে এসেছে। অন্ধকারে বন্দুকের নলটা বাঘের দিকে তাক করতে গিয়ে কোনো দিকে যে করছে সাহেব নিজেও বুঝতে পারছে না, কিন্তু ভূতটা ঠিক দেখতে পেয়েছে। ছেলে মানুষ ভূত তো বন্দুকটা দেখে এমন ভয় পেয়ে গেল, ভাবলো ওই বন্দুকের গুলি বুঝি তারই গায়ে লাগলো। তাই সে বাঘের ঘাট থেকে চট করে নেমে ধা করে ছুটে গিয়ে ওই শিকারীর ঘাড়ে চেপে বসলো। চেপি তাকে দে কাতকুত। উরি বাস, শিকারী কি হাসি। হাসতে হাসতে শিকারীর হাত থেকে বন্দুকটা ছিটকে পাহাড় থেকে পড়লো খাদে। কত নিচে যে পড়লো সে দেখাই গেল না। সে ফাঁকে বাঘ মেরেছে এক বোম্বাই লাফ। এক লাফে পাহাড় ছাড়িয়ে নদী ডেঙ্গিয়ে গাছের ফোকরা দিয়ে একেবারে বনের ভিতর লুকিয়ে পড়লো। সে লুকালো আর বেরোবে না। আর বাচ্চা ভূতটা শিকারি ঘাড়ে সেই যে চাপলো আর নামতে চায় না। সুরসুরি দেয় আর শিকারি হি হি করে হাসতে হাসতে মরে যায়। শেষকালে এই যে ন্যাংলা মতো ছেলেটা বাঘের ভয়ে গাছে উঠে লুকেছিল সে নেমে এলো। নেমে সাহেব শিকারির সামনে এসে দাঁড়ালো। শিকারি তবু হাসি থামাবে না। শিকারিকে অমন করে হাসতে দেখে ভাবতে লাগলো, কিরে বাবা, সাহেবটা বাঘ মারতে গিয়ে শেষ পাগল হয়ে গেল নাকি? সাহেবের কাণ্ড দেখে নিজেও ফিক হয়ে হেসে ফেলল। সে ফিক করে হাসতেই সাহেবের ঘাড়ে বসে অদৃশ্য সেই ছেলে মানুষ ভূতটা হিহি করে হেসে উঠল। ফট করে কথা উঠল, আহ কি মিষ্টি মিষ্টি হাসি তোর। আয় আমরা কাছে দুজন গলা জড়িয়ে নেচে নেচে হাসি। এই নাকি তুই যে শুন। ছেলেটা মুখে হাসি আটকে গেছে। ওরে বাবা, ভূত বলে ছেলেটা এমন ছোট ছুটলো, তবে আর ধরে কারো সাধ্যি। তাকে ছুটতে দেখে সেই ছেলে মানুষ ভূতটা সাহেবের ঘাড় থেকে জট করে নেমে ছেলেটার পিছু পিছু ছুটে হাঁকতে লাগলো, ভয় নেই, আমি তোর বন্ধু। দাঁড়িয়ে পড়। আর দাঁড়ায়, ভূতের ভয় একদম যাওয়ার। তাই পেছনে ছুটতে ছুটতে ছেলে মানুষ ভূতটা সে কোথায় হাওয়া হয়ে গেল, আর খোঁজ পাওয়া গেল না। শুধু দেখা গেল সেই সাহেব
শিকারী হাঁস থামিয়ে বুদ্ধুর মতো একটু এদিক ওদিক দেখছে আর নিজের গালে হাত বুলিয়ে ভাবছে, এ কেমন করে হলো? এই দেখলুম বাঘ হয়ে গেল ভূত। তাজ্জব